প্রতিটা অলিগলিতে বৃষ্টি হলে কোমর পর্যন্ত পানি হয়ে যায়। আমার মা বোনরা রাস্তা বাইরে তো পারে না। আজকে আমার ৩৫ নম্বর ওয়ার্ড এলাকাবাসীর জন্য কিছু ঈদ উপহার, যাতে তারা ফ্যামিলিকে নিয়ে সুন্দরভাবে ঈদ করতে পারে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ, এই ১৬-১৮ বছর পর দেশ স্বাধীন হয়েছে, যেন আমাদের প্রতিটা ফ্যামিলি যেন সুন্দরভাবে ঈদ করতে পারে, সেই নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। তার নির্দেশনা ধারাবাহিকতে আমি আজকে এই বিতরণের কার্যক্রম, আজকে আমি ১,০০০ ফ্যামিলিকে খাবার বিতরণ করছি, আর ২০০ জনকে নগদ অর্থ বিতরণ করব আমি তাদের বাসায় গিয়ে। আর একটি গুম পরিবার আছে আমার এলাকায়, ৩৫ নম্বরের ছাত্র দলের সভাপতি পারভেজ, ১২ বছর যাবৎ সে নিখোঁজ। তাকে এই খুনি হাসিনা সরকার তাকে গুম করেছে। সে পারভেজের ফ্যামিলিকে আমি কিছু ঈদ উপহার অর্থ নগদ দিব ও তাদেরকে ফলের উপহার দিব। আমি বংশাল থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক, ৩৫ নম্বর বিএনপির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ছিলাম। বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে আমি জড়িত। আমার নামে অনেক মামলা, অনেকবার আমি ৯ বার জেল খেটেছি, আমার নাম অনেক সাজা। তা আমরা কখনো এলাকায় আসতে পারিনি এই আওয়ামী লীগের সন্ত্রাসীদের বাহিনীর কারণে। আমার এলাকায় ১৫ বছরে কোনো কাজকর্ম হয় নাই। এই ৩৫ নম্বর ওয়ার্ডের প্রতিটা অলিগলিতে বৃষ্টি হলে কোমর পর্যন্ত পানি হয়ে যায়। আমার মা বোনরা রাস্তা বাইরে তো পারে না। তা আমাদের সামনের দিনে আমরা নির্বাচন দাবি করতেছি। নির্বাচনী সরকার আসলে আমরা এগুলো কাজগুলো সম্পূর্ণ করার আমাদের ইচ্ছা আছে। ইনশাল্লাহ এলাকাবাসীদের সাথে নিয়ে আমরা এই কাজগুলো করবো আশা করি। প্রতিটা বছরই আমি পলায় আমি আমার বাসায় বিতরণ করেছিলাম। গত ২ বছর আগে আপনাদের একটা দুঃখের কথা বলি, যখন আমার বাসা মালিটোলা ১৩ নম্বর বাসা থেকে আমি বিতরণ করা শুরু করেছিলাম, তখন ২০-২৫ জন পুলিশ আমাকে অ্যারেস্ট করার জন্য আসলো। তখন আমি ছাদদার টপকে পালিয়ে যাই। তখন আমার ঘরে যে গরিবের টাকা ছিল, যাই ছিল, তারা এগুলো সব নিয়ে গেছে। অনেক নির্যাতিত, অনেক মামলার আমরা আসামি। যেহেতু আমার রাজনীতি শুরু হয় ৩৫ নম্বর ওয়ার্ড থেকে, কিন্তু ৩টি যুগ আমি ওয়ার্ডে রাজনীতির নেতৃত্ব দিয়েছি সফলতার সাথে। আমি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আছি, তারেক রহমানের নেতৃত্বে আছি। এলাকাবাসী এই ১৫ বছরে কোনো সুযোগ সুবিধা কেউ পায়নি। এই আওয়ামী লীগের দোষকারীরা, তাদের আত্মীয় স্বজনরা, কমিশনার বলেন, মেয়র বলেন, আওয়ামী লীগের নেতারা বলেন, তাদের আত্মীয় স্বজনদের দিয়েই বিভিন্ন টেন্ডারে কার্যক্রম করেছে, বিভিন্ন টেন্ডারবাজি করেছে, বিভিন্ন কাজ করেছে। কিন্তু আমার এলাকায় ৩৫ নম্বরে কোনো কাজ হয়নি। যেটা আমি আপনাকে একটু আগেও বলেছি, বৃষ্টি হইলে কোমর পর্যন্ত আমাদের পানি হয়, এটা আপনারা এসে দেখতে পারবেন। তা আমাদের এলাকায় একজন অভিভাবক দরকার। আমাদের এলাকার জনগণ, মা বোনেরা, ভাইরা, চাচারা যদি আমাকে যদি পছন্দ করে, তাদের সেবক হিসাবে খেদমত করার যদি আমাকে সুযোগ দেয়, আমি তাদের পাশে থাকব। তাদেরকেও আমি আশা করব আমার পাশে থাকলে সামনের দিনে আমি ভালো কিছু করার চিন্তা ভাবনা আছে, আমি করব ইনশাল্লাহ। ৫ তারিখের পরে ঘটনা বলি, অত্র এলাকার সবাই জানেন। আমাদের ৫ তারিখের পরে কিছু সুবিধাবাদী হাইব্রিড লোক বেশ কিছু দোকানে, বাড়িতে তালা মেরেছিল। আমার এখানে অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছে। তাদেরকে সাথে নিয়ে ৫০০ মানুষের মিছিল নিয়ে সেনাবাহিনীও ছিল। পরে আমি তাদেরকে তালা সাথে সাথে দোকান খুলে দিয়েছি। তারা রাস্তার ভিতরে নামাজ পড়ে আমার জন্য দোয়া করেছে। আমি যেমন আল্লাহ পাক যেন আমার ন্যাক হায়াত দান করে। তো এই একটা নমুনা আপনাকে দেখালাম। এলাকাবাসী সবাই জানে, আমি এলাকার নামও বলে দেই, সেটা হলো আমাদের গোলাপ্পা লেন। অনেকগুলো দোকান তালা মেরে দিছিল, এটা আপনারা গেলে বুঝতে পারবেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ,
বাংলাদেশে কোনো পাড়া মহল্লায় মার্কেটে কোনো চাঁদাবাজি হবে না এবং চাঁদাবাজি করতে দেওয়া হবে না। আমার ৩৫ নম্বর ওয়ার্ডকে আমি চাঁদাবাজি মুক্ত রাখবো আমার মৃত্যুর আগ পর্যন্ত। কোনো চাঁদাবাজি আমি ৩৫ নম্বর ওয়ার্ডের এলাকায় আমি করতে দিব না ইনশাল্লাহ।